সুপ্রিয় ভিউয়ার্স, কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। গতকাল 17 অক্টোবর রোজ শুক্রবার আসরের নামাজের পরে আমাদের কাছে একটা তথ্য আসে যে গাইবান্ধা সদর উপজেলা খোলাহাটি ইউনিয়ন আনালের তারি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, তো ইমাম সাহেবে আলোচনা খুতবার আগে আলোচনা করার এক পর্যায়ে উনি বলে ফেলেন যে মিলাদ এবং কিয়াম এটা একবারে নাজায়েজ, হারাম, এটা বেদাত, এটা করা যাবে না। সাহাবায়ে কেরাম করে নাই, রাসূলের যুগে ছিল না, তাবেঈনের যুগে ছিল না, খোলাফা রাশিদের যুগে ছিল না, এবং হক্কানি আলেম ওলামাদের যুগে ছিল না। এই ধরনের কথা বলে ফেলেন। সঙ্গে সঙ্গে আমাদের কিছু নবী প্রেমিক আশেক, কিছু জাকিরিন লোক ছিল, ওনার ওই চ্যালেঞ্জটা, ইমাম সাহেবের চ্যালেঞ্জটা গ্রহণ করে ফেলে। গ্রহণ করানির ফলে তখন ইমাম সাহেবকে বলা হয় যে হুজুর, আপনি যে বললেন যে এটা সাহাবায়ে কেরামদের যুগে ছিল না, বা তাবেঈনের যুগে ছিল না, অথবা খোলাফা রাশিদিনের যুগে ছিল না, এবং বড় বড় ইমামদের যুগে ছিল না, এবং হক্কানি কোনো আলেম ওলামা পড়েনি, তো আসলে যে এগুলো যে আপনি বললেন তাদের লিখিত কোনো কিতাবে আছে যে এগুলো করা যাবে না বা এগুলো করা হারাম? তখন আমাদের জাকেরেরা বা আশেক ভাইয়েরা যখন দলিল চাইলেন ইমাম সাহেবের কাছে, তখন ইমাম সাহেব বললেন যে আপনাদের কে আছে তাদেরকে ডাক দেন। এবং ইমাম সাহেব আমাদের উপরে একটা চ্যালেঞ্জ ছুড়ে মারলেন যে আপনাদের কোন কিতাবের মধ্যে মিলাদ এবং কিয়াম এটা জায়েজ আছে এমন কোন আলেম আছে কিনা, আপনাদের যদি আলেম এরকম থাকে তাহলে আমাদের সামনে উপস্থিত করেন। সম্মানিত ভিউয়ার্স, ইনশাআল্লাহ আমাদেরকে জানানো হয় আসরের নামাজের পরে, বাদ আসরে আমাদেরকে জানানো হয় যে হুজুর, আমাদের খোলাহাটি ইউনিয়নে জামে মসজিদের ইমাম এরকম একটা আমাদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে মারে। শুধু তাই নয়, উনি 10,000 টাকার পর্যন্ত চ্যালেঞ্জ করে। সম্মানিত ভিউয়ার্স, এখানে একটা দেখেন, এরা যে উগ্র, এরা যে বাতিলপন্থী, এরা যে 72পন্থী, এরা যে ওহাবী, আসলে তার কিছু প্রমাণ দেই আমরা। আমাদেরকে বলানির পরে আমরা কি করি, আমরা কিতাব ঘাটানি শুরু করে দেই, আমরা কিতাবগুলো লিস্ট করা শুরু করে দেই, কোন কোন কিতাব নিয়ে গেলে, কোন কোন লেখকের কিতাব নিয়ে গেলে ওই ওহাবীরা মানবে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আমাদের কিতাবগুলো গোছানি শুরু করে দেই এবং ব্যাগের মধ্যে রাখি। এক পর্যায়ে আমাদেরকে বলানো হয় যে এশারা নামাজের পরে এই অনুষ্ঠানটা আয়োজন করা হবে। আলহামদুলিল্লাহ, ভালো। আমরা এশারা নামাজ ওখানে যা আদায় করি। আদায় করানোর পরে আমরা যখন মাত্র 2 ব্যাগ, বেশি না, আমাদের কিতাব তো রহরহ আছে, আমরা অনেকটা কিতাব সংগ্রহ করেছি, তো আমরা মাত্র 2 ব্যাগ কিতাব নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে ওখানে উপস্থিত হওয়ার পরে যখন আমরা কিতাবগুলো বের করি, ওখানে কেন জানি একটা উত্তেজনা সৃষ্টি হয়ে যায়। এবং আমি গাইবান্ধা সুন্নিয়া মিডিয়ার পক্ষ থেকে হাফেজ মোহাম্মদ আল-আমিন হোসেন চলে গিয়েছিলাম। আমি যখন আমার মিডিয়া বের করি, তখন আমার মিডিয়াটা বের করতে দেয় না, ভিডিওটা করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। সঙ্গে সঙ্গে মসজিদের একজন কর্তৃপক্ষ আমাদের সামনে দাঁড়িয়ে যায় এবং বলে যে আজকের আলোচনার এই মিলাদ এবং কিয়াম নিয়ে কোনো আলোচনা করা হবে না। দেখেন, এখানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো মিলাদ এবং কিয়ামের পক্ষে থেকে, এবং ওনারা যে নাই এগুলো দেখাবে, কিতাবে যে আছে এগুলো আমরা দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, তো একটা পর্যায়ে আমাদের বিষয়টা এমন হয়ে যায় যে ওনারা বলে যে এগুলো বিষয় নিয়ে আলোচনা করবেন না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা করব না। দেখেন, আমরা কিতাবগুলো বের করে সামান্য কিছু সময়ে আমাদের মুফতি আব্দুল হালিম নুরি সাহেব, ওনাকে দেওয়া হয়েছে 10টা 15 মিনিটে আলোচনা করার জন্য। তো উনি যখন মেম্বারে উনি দাঁড়িয়ে যায়, মাত্র 4 থেকে 5টা মিনিট মাইক ধরে, মাত্র আলোচনার এখনো শুরুই করে নাই, কেবল লাইন গাছ শুরু করেছে। তো এমন পর্যায়ে এই কৌমি ওহাবী উগ্রপন্থী বাতিল দলেরা কি করছে যে বাহিরে যে ওরা গন্ডগোল সৃষ্টি করে দিয়েছে। দেখেন, ইমাম সাহেব 10,000 টাকার চ্যালেঞ্জ ছুড়ে মারলেন, আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে ফেললাম। আর ইমাম সাহেব কিরকম ধোঁকাবাজ, কিরকম মিথ্যুক, কিরকম বানোয়াট, সে সবার সামনে বলল
যে আজকে যে হুজুরেরা আইছে মিলাদ কিয়ামের দলিল নিয়ে, আমাকে তো এখন পর্যন্ত জানানো হয় নাই যে আজকে এখানে বাড়া যাবে। কিরকম মিথ্যুক, নিজের চ্যানেল সুরে মেলানির পরে আবার নিজে বলে যে আমাকে জানানো হয় নাই। এটা কি রকম আহাম্মকি কথা? এই কথাটা কিরকম আহাম্মকি কথা ভাবা যায়? একবার চিন্তা করে দেখেন সম্মানিত বন্ধুগণ আমার। তো এক পর্যায়ে কি হইল, বাহাস বন্ধ, মাহফিল বন্ধ, মোজাকারা বন্ধ, সবকিছু বন্ধ। এলাকার মধ্যে বিশাল বড় একটা দণ্ড সৃষ্টি হয়ে গেল। ইমাম সাহেব পরে নিজেই দণ্ডটা ঠিক করানির পরে বলতেছে যে ভাই এগুলো নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নাই। আমরা বললাম যে বাড়াবাড়ি এখানে কিছু নাই, যদি আপনার শক্তি থাকে, আপনার তবিল থাকে, তাহলে আপনি আপনার কিতাব থেকে মিলাদ কিয়াম কোথায় না জায়েজ আছে, কোথায় পড়লে গুনাহ হবে, আপনি আমাদেরকে দেখান। আমরা সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে বা রাসূলের পক্ষ থেকে এরকমটা থাকে তাহলে আমরা মেনে নেব। ভাই আপনি যদি আমাদেরকে বোঝাইতে পারেন আমরা মেনে নেব। আর যদি আপনারা না দেখাইতে পারেন, আমরা যদি দেখাইতে পারি সাহাবায়ে কেরামদের যুগ থেকে, তাবেঈনদের যুগ থেকে, সিয়াসতের কিতাব থেকে যদি আমরা দেখাইতে পারি, তাহলে ভাই আপনার মানতে সমস্যাটা কি? নাকি আপনাদের দলেরা করে না বিধায় আপনারা এটা করবেন না? বিষয়টা কি রকম? তো সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলবো, মুফতি আব্দুল হালিম নুরি দামাত বারকাতুহুম আলিয়া ওনার পক্ষ থেকে এবং আমাদের হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম জামালি হুজুরের পক্ষ থেকে যে কোনো সময় যখন আপনাদের মন চাইবে আপনারা সময় ঠিক করে ডেট করে আমাদেরকে জানাইবেন। ইনশাআল্লাহ আমরা সর্বসময় সব সময় প্রস্তুত আছি আপনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য। এবং যে কোনো সময়ে যদি আপনারা বলেন যে আমরা মিলাদ কিয়াম কোথায় আছে আমরা দেখতে চাই, সাহাবায়ে আমরা করছে কিনা, বড় বড় মাশায়েখেরা করছে কিনা, কওমি অঙ্গনের আলেমেরা করছে কিনা, সে দলিল পর্যন্ত আমাদের কাছে আছে। তো আপনাদেরকে বলবো, যখন যে কোনো সময় আপনাদের যদি মনে হয় যে আমরা আমাদের কিতাবগুলো তো পাইনি, আসলে আপনাদের চোখ আছে কিনা জানি না, না চোখ থাকতে অন্ধ আপনারা, যদি আপনাদের এমনটা মনে হয় তাহলে গাইবান্ধা জেলা, ফুলছড়ি উপজেলা, উদয়খালী ইউনিয়ন, শান্তির মোড়ে অবস্থিত রহমতে আলম সুন্নিয়া মাদ্রাসাতে আপনারা আসবেন, আমাদের এখানে আসবেন, বসবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে মিলাদ কিয়াম আছে কিনা এগুলো আপনাদের মূল কিতাব থেকে, আপনাদের যে ঠাকুর ছিল সেই ঠাকুরদের কিতাব থেকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।